হ্যালো গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা হয়তো দেখেছেন আমাদের অনেকগুলো ভিডিও, আমরা যে মাঠটা বড় মাঠে ভিডিও করি, এক্সপেরিমেন্ট করি আরও অন্য ভিডিও করি। তো আজকে সেই মাঠটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকে আমরা মানে মাঠটাই যাই কোথা দিয়ে, কোন রাস্তা দিয়ে, সেই রাস্তাটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন রাস্তাটা দেখা যাক। তো চলুন যাওয়া যাক, আপনার সব দৃশ্যগুলো দেখাবো, কত সুন্দর মাঠটা। ঠিক আছে, তো চলুন। তো গাইজ, তো এখন আমরা মাঠটা যাবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর পেছনে আমাদের ওদিকটা বাড়ি আছে, তো ওই জায়গাটা জায়গা আছে ওখান দিয়ে, তো ওখান দিয়ে আমরা উঠেছি। তো আপনাদের এবার গিয়ে দেখাবো। তা চলুন যাওয়া যাক। দেখুন, এটা আমাদের বাঁধের ধার, ঠিক আছে। তো এখান দিয়ে আমরা সচরাচর যাই ওই মাঠটাই, যে মাঠটা আমরা ভিডিও করি। তো চলুন যাওয়া যাক। মাঠটা খুবই সুন্দর আর অনেক বড় জায়গার মধ্যে মাঠটা। এ দেখো, আমরা দুজন যাচ্ছি। এখন প্রথমে আমরা এই ঢাল দিয়ে নেমে যাই, ঠিক আছে। চারিদিকে জঙ্গল। সবাই রোদ পোয়াচ্ছে, ওখানে রোদ বলছি, ওই আগুন পোয়াচ্ছে। আর আজকে ঠান্ডাটা খুবই পড়েছে। কুয়াশার চারিদিকে কত দেখতে পাচ্ছেন, কত কুয়াশা। আর পাশে এই যে একটা সুইচ গেট আছে, এখানে যখন আমাদের খালের জল যখন ভর্তি হয়ে যায় তখন জলে গর্তটা ছাড়া হয়। এই যে আমাদের গেট, এটা এই যে এখন অত মানে জল টল যায় না, অনেক পুরাতন হয়ে গেছে। খাল যখন বুঝাই হয়ে যায় জলে, তখন জলটা ছাড়া হয় এই গর্তে। এখন চাষও হয়। কি এগুলো, কি এগুলো মানে গ্যামা গাছ লাগিয়েছে। এখন বন্ধুরা আমরা এই দিক দিয়ে যাই। দেখতে পাচ্ছেন কতটা হন্টেড জায়গা। না, এগুলো খেসারির শাক লাগিয়েছে, খেসারির শাক। খেসারি? হ্যাঁ। এখন শুনশান জায়গা, পুরো শুনশান। হ্যাঁ, ওই জন্য তো আমরা ভিডিও করি, এক্সপেরিমেন্টের যত ভিডিও টিডিও। আগের দিন এখানে একটা সাপ ছিল। হ্যাঁ, ডাড়া শোনে। যাই হোক, একটা সাপ ছিল, হয়তো আমরা তো সাপ ফাপ চিনি না। এখন দুটো গরু, বাছুর, গরু তো না, গরুর বাচ্চা, বাছুর। এখন বিশ্ব আমরা সব একসাথে যাচ্ছি। এখন আপনাকে সব দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে। সামনের ওয়েদারটা আরো সুন্দর আর ঠান্ডাও লাগছে। কুয়াশারে ঢাকা, আর ঘাটের ধারের তো ঘাটের ধারের একদম মুখে। দেখুন, এটা গেট। এটা কিসের গেট রে? এটা জমির গেট। ও মানে এই জমি, জাস্ট গরু ফরু যেন ঢুকতে না পারে। বাছুরটা আমাদের সাথে সাথে যাচ্ছে, ফাঁকাচ্ছে। তা চলুন যা যাক, মাঠটাই প্রবেশ করা যাক। প্রায় চলেই এসছি। এই দিকটা দেখ, এই দিকটা কত সুন্দর। ওই দিকটা কুয়াশারে ভরে গেছে, দারুণ লাগছে জায়গাটা। শস্যের ক্ষেতও আছে ওদিকটা। আগে এই জায়গাটায় শস্য লাগাতো, এখন আর লাগায় না শস্যে। আর বন্ধুরা, যে মাঠটায় আমরা ভিডিওটা করি না, ওই মাঠে কিন্তু আগে মনে হয় ওই চাষবাস হতো না, এখন আর করে না কোনো কারণে চাষবাস করে না। বন্ধুরা, আমরা এই মাঠটাই ভিডিও করি, দেখতে পাচ্ছেন। মাঠটাই সবে নামলাম আমরা, ওই লাস্টের দিকে করি। এই যে পিছনটা আপনাদের দেখাচ্ছি, যে আসলাম। এই যে এখন একটা ঢাল আছে, ঠিক আছে। সামনেই ঘাট, আমরা একদম ঘাটের নিচটাতেই করি। ঘাট না পাগলা, তোকে প্রতিদিন থেকে বলছি নদী। মাছের ব্লক থেকে বলে যাচ্ছে। আমাদের ঘাট বলে অভ্যাস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত শুনশান এলাকা জায়গাটা। ওই জন্য আমরা সচরাচর এই জায়গাটায় মানে ভিডিও টিডিও করি, এক্সপেরিমেন্ট, মানে কেউ না আসে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা আছে। আর সেই আমাদের ব্রিজ দেখিয়েছিলাম না, সে ব্রিজের ধারে একদিন ঘুরিয়ে দেখিয়েছিলাম, নিশ্চয়ই ব্লগে দেখেছেন। ওর পাশে মানে ট্রেন গেলে আওয়াজও শোনা যায়, কারণ ফাঁকা মাঠ তো, যেহেতু সব কিছু শোনা যায়। এখন শীতকালে তো বেশিরভাগই অনেক কিছুই শোনা যায়, সবাই চুপচাপ থাকে। তো গাইস, ভালো আমাদের ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তাও কথা বলছি। তো চলুন যা যাক, আমরা যে জায়গাটা ভিডিও টিডিও করি সেই জায়গাটায় গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, কিছু বলবি? এই জায়গাটা আমরা একদিন 1 জানুয়ারির দিন ফিস্ট করেছিলাম জানুয়ারির 1 তারিখে। তো ভেবেছিলাম মানে ব্লগ করব, কিন্তু হ্যাজাকাজি তো করা হয়নি। তো চলুন যা যাক ওই জায়গাটা। সামনের দৃশ্যটা কত সুন্দর, তাও কুয়াশারে ব্যাপক লাগছে দেখতে। পুরো ঢেকে গিয়েছে, চাদরে ঢেকে গেছে। এই যে সাইডে একটা বাস ঝাড়ু আছে,
এখানে আমরা সরস্বতী পুজো বাস কেটে নিয়ে যাই। তখন জ্বালানির খড়ি টড়ি সব রাখা আছে। তো চলুন ওই জায়গাটা গিয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। তো গাইস চলে এলাম মাঠে, তো আমরা ওই জায়গাটা করে ভিডিও করি। এই দেখুন এই জায়গাটা করে আমরা ভিডিও করি। এই যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই যে আমরা এইসব জায়গাগুলো ভিডিও করি। দেখতে পাচ্ছেন মাঠটা কত সুন্দর আর কত বড়। এই যে ঘাটও আছে সামনে। এই যে ঘাট তো না, নদী, আমি বারবার ঘাট বলছি। তোর ওটা ডিফেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, বেড়ার পাশে এই শস্য ভুঁই আছে। তো শস্য ভুঁইটা আপনাদের ঘুরে দেখাবো। সে আপনারা হয়তো মাছের ব্লগটা দেখেছেন আমাদের। তো মাছের ব্লগটা এখানে গেলে আমরা যেখানে মাছের ব্লগটা করেছিলাম ওখানে যাওয়া যায়। তা চলুন, ভুট্টা গাছও লাগানো আছে আর এখন শস্যের সিজন, শস্যের ক্ষেতও আছে। তো চলুন আসুন। ভুট্টা তাহলে চুরি করতে এখনো ভুট্টা হয়নি, তুই ভুট্টা চুরি করতে পারবি না। ঠিক আছে, তুই যা তাহলে দিয়ে ক্যামেরাটা ধরবি। এই যে গাইস ঢুকছি, লোক দেখতে পারলে খুব মারবে। এই যে বিশ্ব ঢুকে পড়লো, এবার বিশ্ব ক্যামেরা ধরতে বলবো। ধর, আসছে তো আমাকে। হ্যাঁ 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 একদম। তো চলুন, ভুট্টা চুরি করতে যাও, ভুট্টা তো হয় না। তো এই দেখুন শস্যে, পুরো শস্যের ক্ষেত পুরো। কিন্তু অত ফুল ফুটেনি তো, আর শস্য ধরে গেছে না। ও তো চ যা যাক। সামনেটাতে চ, সামনেটাতে শস্য ধরেনি। কোন দিকে যাবো? তুই আগে যা, ফুলগুলো এখনো ভালো আছে। তুই আগে যা। এক সাইড দিয়ে আসবি, কারণ লোকের ক্ষতি করাটা উচিত না। কাটা গাছ রে। তো ভিডিওটি আপনার কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, ওই দিককার শস্য ফুলগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওদিকে বোঝা যাচ্ছে। গাইস আমরা এই জায়গাটাই করেই তো, এই জায়গাটা করে তো আমরা মাছের ব্লগটা করতে এসেছিলাম, কিন্তু আমরা বৃথা, আপনারা যারা দেখেননি আপনারা কিন্তু দেখে নেবেন অবশ্যই। কিন্তু আমরা বৃথা মাছ একটাও পাইনি। এই যে এখানটা কত সুন্দর শস্য, এই যে কত সুন্দর দেখুন। বাবা গায়ে লেগে যাচ্ছে। একটা ছবি টবি তুলতে হবে তো যার সময়, ব্লগ টুলগ হয়ে যাওয়ার পর নাকি। হ্যাঁ, কি সুন্দর দেখুন গাইস, কি সুন্দর। কোথায় ভুট্টার খেতে নাকি? হ্যাঁ, আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার। ঠান্ডা ওয়েদার, কিন্তু ঘুরতে ভালো লাগছে। আর একদম ঘাটের ধারে আর বেশি ঠান্ডা লাগছে। আমার একটু কাশিও হয়েছে। যা যা যা, পাট কে আসছে। এই জায়গাটা করেই তো আমরা মনে হয় এসেছিলাম বোটে করে, তাই না? আর তুই আর অরূপ মনে হয় সেই মিডিলে চলে গিয়েছিলিস জলে। লাস্টে এই দেখেছিলাম দর্শকদেরকে। আর গাইস আপনাদেরকে বলবো, আর একটু ভিডিও লেট হচ্ছে কেন ওটাও বলবো একটু পরে, ভিডিও ছাড়তে একটু কেন লেট হচ্ছে। এই যে ভুট্টার ক্ষেত, আর এই পাশে আবার একটা শস্য গাছও লাগিয়েছে। আরে এগুলো কি? এগুলো মনে হয় গরু খাওয়া, মানে গরুকে খাওয়ানোর জন্য এগুলো লাগিয়েছে মনে হয়। জিনিসটা কি এটা ঠিক বুঝতে পারছি না। এটা মনে হয় গরুকে খাওয়াবে, হতে পারে। তো আসুন একটু নিচে নেমে আপনাদের দেখাই। তো গাইস চলে আসলাম নিচে নেমে। তো জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এই যে ঘাট, এদিকে ঘাট, আর ওদিকে সোলার বোর্ডটাও রাখা আছে। আরে সোলার বোর্ডটা রাখা যায়, যাবি নাকি মিডিলে? না, ঘাটের জল অনেকটাই বেড়েছে, মানে পরিমাণ অনেক জলটাই বেড়েছে। তুই তার মধ্যে আবার সাঁতার জানিস না, আর এখন জলে নামাও যাবে না ঠান্ডায়, জল বিচ্ছিরি ঠান্ডা। এই দেখুন গাইস, নদীর জল তো গরমই হবে। আগের থেকে অনেক জঙ্গল হয়ে গেছে, পানা কচুরি হয়ে গেছে। এই দেখুন সোলার বোর্ডটা সেই পানা হয়ে গেছে। ওই যে ওই সাইডে ওরা কারা কি করছে, কতগুলো ছেলেপিলা আছে। ওই যে ও মাটি টাটি কাটছে মনে হয়, ওই সাইডে কি করছে ওরা। সামনে সরস্বতী পুজো, হ্যাঁ মাটি টাটি কাটছে। দেখুন কত সুন্দর দৃশ্য। এগুলো দেখে গ্রামের ওই দৃশ্যগুলো মনে পড়ে যায় না? হ্যাঁ, মনে পড়ে যায়। তো আপনারা হয়তো যারা আমাদের এই গ্রাম থেকে আপনারা যারা হয়তো দেখছেন আমাদের ভিডিওটা, আপনাদেরও হয়তো এরকম আছে গ্রামে, এরকম শস্যের ক্ষেত, ভুট্টার বই আছে হয়তো। নদীর ওই পারে মায়াকোলেও একদিন যাবো, আপনাদের পুরো ঘুরে দেখাবো। মায়াকোলটা হেবি সুন্দর। তো দেখেন সব কিছু দেখাচ্ছে আপনাদেরকে মায়াকোল।
আমাদের ভিডিও ছাড়তে এত লেট কেন হচ্ছে। তো সামনে আমাদের বোর্ডের পরীক্ষা উচ্চ মাধ্যমিক, তো এর জন্য আমাদের ভিডিও ছাড়তে লেট হচ্ছে। তো এখন প্রাইভেটে পড়তে যাই, প্রাইভেটেরও মানে এখন যখন তখন পড়া করে দিয়েছে, দুপুরেও পড়া করে দিয়েছে, সেই জন্য এখন রাতেও পড়া থাকে, আবার দুবারও পড়া থাকে। তো এখন আমরা এখন একটু ভিডিও ছাড়তে আমাদের লেট হচ্ছে, যখন সময় পাই তখন ফাঁক ফুঁকে একটুখানি ভিডিও করে আপনাদের দেখায়। তো ভিডিওটি আপনারা একটু লেটেই পাবেন। তো যাই হোক, আর বেশি দিন না, ওই 1 মাস ধরুন, ওই পরীক্ষাটা হয়ে গেল আবার আপনি যেমন কন্টিনিউ পেতেন ভিডিও একদিন পর তেমনই পাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে। টাটা।